আসসালামু আলাইকুম। আমাদের খামারের ভিতরে যে সবজি চাষের যে জায়গাটা আছে সেইখানে আমরা যখন ঢেঁড়স, লাল শাক, পুঁই শাক, মরিচের গাছ লাগাই, তখন আমরা কয়েকটা জায়গায় শশার বীজ পুঁতে রেখেছিলাম যাতে এইখানে থেকে শশা গাছ হয়। তো সবগুলো আসলে হয়নি, কয়েকটা হয়েছে। এর ভিতরে দুইটা এক জায়গায় আছে, সেই দুইটা গাছ অনেকটাই বড় হয়ে গেছে এবং ফুলও এসেছে। আমরা কিছুদিন আগে এই গাছটাকে একটু বড় করার জন্য এর পাশে একটা কুঞ্চি পুঁতে দিয়েছিলাম। তো গতকালকে একটু হালকা জোরে বাতাস হওয়ার কারণে এই কুঞ্চি সহ এই গাছটা উপড়ে পড়ে গেছে। তারপরে খেয়াল করলাম আজকে যে এই গাছের সঙ্গে মাটিতে থাকার কারণে পোকা লেগে যাচ্ছে। তো সেই জন্যই আর কি আজকে এই গাছটা আমরা বানে উঠিয়ে দেবো, বা বাঁশ এবং কুঞ্চি দিয়ে একটা বান দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা বেশ কয়েকটা শশা গাছ লাগালেও আমাদের টোটালে 4টা শশা গাছ হয়েছে, 2টা এক জায়গায়, সেইটা আমরা আজকে বান দেবো। আর 2টা রয়েছে, একটা আমাদের জমির মাঝখানে আর একটা আছে আমাদের এই জমিটা যে তার কাটা দিয়ে ঘেরা সেই তার কাটার পাশে। তো আমরা পর্যায়ক্রমে এই বানটা দেওয়া শেষ করে যেইটা তার কাটার পাশে আছে সেটা আমরা সুন্দরভাবে তার কাটার সঙ্গে ঝুলিয়ে দেব। আর যেইটা জমির মাঝখানে আছে একটা বেশি কুঞ্চিওয়ালা বাঁশ দেখে এর পাশে পুঁতে দেব, এবং সেই বাঁশটার সাথে যাতে শশা গাছ উঠে পড়তে পারে। যেহেতু শশা গাছ লতা জাতীয় গাছ, একটু জায়গা পেলেই সেইখানে উঠে পড়ে, তো আমরা সেই সুবিধাটাই নেব। আর এইখানে যেহেতু আমাদের 2টা গাছ আসছে আর আশেপাশে এরকম কোনো সুবিধাই নাই, সেই জন্যই আর কি আমরা এই বানটা দিয়ে দেবো। এই বানটা আমরা একটু বড় করেই দিচ্ছি, কারণ এই বানের নিচে কিছু পুঁই শাক গাছ আছে, সেই পুঁই শাক গাছগুলোও আমরা এই বানে উঠিয়ে দেব। আর এই বানের আশপাশ দিয়ে যে নোংরা আছে বা কলা গাছ, কলার পাতা আছে, সেগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দেব। যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস চলছে আর এই সময়টাতে ঝড় বেশি হয়, ঝড়ের সাথে সাথে অনেক বৃষ্টিও হতে পারে, তো সেই জন্য আমাদের যে বানটা আছে সেই বানটা আমরা 4 থেকে 6টা খুঁটি পুঁতে একটু শক্ত করে দেব, যাতে একটু জোরে সোরে ঝড় না হলে এই বানটা না ভাঙে। আর গাছ যদি উঠে যায় সেই ক্ষেত্রে গাছের ভারেও একটা ভার হবে। আমরা এক পাশ কলা গাছের সঙ্গে বেঁধে দিয়েছি, আর উপরে যে ছাউনি দেব সেটা আসলে আমাদের বাঁশঝাড়ের যে কুঞ্চি আছে সেই কুঞ্চি কিছুদিন আগে আমরা কেটে রেখেছিলাম এই বান দেওয়ার জন্য, সেই কুঞ্চিগুলো দিয়ে সুন্দরভাবে দিয়ে দেব, যাতে গাছের লতা পাতাগুলো সুন্দরভাবে এর সঙ্গে পেঁচিয়ে এই বানের ওপরে থাকতে পারে। আর এই বানটা একটু উঁচু করে দিয়েছি কারণ এই বানের নিচে আরও কিছু গাছ আছে, ঢেঁড়স গাছ, পুঁই শাক গাছ আছে, যাতে এই গাছগুলোতেও আলো বাতাস লাগে এবং এইখান থেকেও আমরা কিছু ফলাফল পেতে পারি। আর আপনারা হয়তো সবাই জানেন, এর আগেও আমি বলেছি, আমাদের এইখানে আমরা আসলে বাণিজ্যিকভাবে শাকসবজি আবাদ করি না। আমাদের খামারের ভিতরে সারাদিনই থাকা লাগে, আর বাড়িতেও যেহেতু শাকসবজির প্রয়োজন সেই জন্যই আর কি সব রকম শাকসবজি আমরা কম বেশি এইখানে আবাদ করার চেষ্টা করি। আমাদের খাওয়ার উদ্বৃত্ত যেগুলো হয় সেগুলো আমরা বাজারে বিক্রি করে থাকি। আর এই বছরে মোটামুটি আমরা এইখানে খেয়েও বেশ কিছু টাকার শাকসবজি বিক্রি করেছি। আর আমাদের যে এড়া একটা গাছ আছে সেই গাছটার পাশে আমরা এই কুঞ্চিওয়ালা বাঁশটা দিয়ে দিয়ে যেই ডালপালাগুলো আছে সেইগুলো সুন্দরভাবে এর সাথে পেঁচিয়ে দেব। 1 থেকে 2 দিন পরেই দেখা যাচ্ছে যে এই যে লতাপাতা জাতীয় গাছ, এই গাছটা একে ঘিরে রাখবে। আর যেই গাছটা আছে আমাদের জমির তার কাটার পাশে সেটাও তার কাটার সঙ্গে দিয়ে দেব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।